চা দিয়ে খেয়ে দেখুন বা দুধ দিয়ে খান। তাছাড়া শুধুই একবার খেয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে, বিশ্বাস করুন সপ্তাহের কোনো একদিন যদি এরকম ভাবে বানানো যায়, সপ্তাহের প্রত্যেকদিন দেখবেন বাড়ির সবাই বানিয়ে খাওয়ানোর আবদার করবে। এটা খেতে এতটাই মজার, একদম নরম তুলতুলে স্পঞ্জি। যেকোনো দোকানের নামি-দামি খাবারের স্বাদকে হার মানিয়ে দেবে। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। দেখবেন যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে দুধ রুটি। খুব সহজে একবার ঝটপট তৈরি করে দেখুন। হালকা খিদের জন্য দারুণ একটা রেসিপি। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা ডো মেখে নেব। একটা বাটি নিয়েছি, বাটি মেপে নিয়ে নিচ্ছি পুরো ভর্তি ভর্তি এক বাটি জাল করা দুধ। দুধটা উষ্ণ গরম রয়েছে। 2 থেকে 3 চামচ চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটু মিষ্টি মিষ্টি করে বানাবো। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। যেহেতু দুধ রুটি তৈরি করছি, দুধের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগবে। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট। আর আমি সবসময় এই ড্রাই ইস্টটা ব্যবহার করে থাকি। এটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়। ইস্টও ভালো করে একসাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে ইস্টটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। যে বাটি মেপে দুধটা নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। যেহেতু আমি 1 বাটি নিয়েছিলাম লিকুইড দুধ। আর নিয়েছি হাফ চা চামচ লবণ। এবারে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে ডো মেখে নেব। তো এই দেখুন, এখানে আমি ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। উপরে সামান্য একটু তেল বুলিয়ে নিচ্ছি, যেহেতু ডোটা একটু ফুলবে, তাহলে কি ওপরটা ড্রাই হয়ে যাবে না। এবারে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই ডোটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দরভাবে এটা একটু ফুলে গেছে। যেহেতু আমি খুব বেশি একটা সময় রাখিনি, সেজন্য কিন্তু এটা খুব বেশি একটা ফুলে যায়নি। যদি আরেকটু সময় ধরে রাখা যেত, এটা কিন্তু আরো বেশি ফুলে এরকম ডবল হয়ে যেত। যেরকম আমি ডোটা মেখেছিলাম তার তুলনায় দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। সুন্দরভাবে এখানে একটু মেখে নিয়েছে। আর এই ডোটা কিন্তু আপনারা মাখিয়ে যদি হাতের সময় থাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেবেন, দেখবেন রুটিগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে তৈরি হবে। বা সারা রাতের জন্য মেখেও কিন্তু রেখে দিতে পারেন, সকালে উঠে রুটিগুলো বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। তো সুন্দরভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। এবারে এখান থেকে একটু মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নেব। খুব বেশি একটা বড় নয়, আবার যে খুব বেশি ছোট এমনটাও নয়। আর এই রুটিগুলো একটু মোটা মোটা করেই বানাবো। সবগুলো লেচি এখানে সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি। লেচিগুলো যত রাখবো তত একটু ফুলতে থাকবে। তো ওপর থেকে যেন ড্রাই না হয়ে যায়, এরকম একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখছি। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একদম সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। একদম সামান্য, খুব বেশি তেলের দরকার হবে না। এবার এই যে এদিক থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে এই লেচিটা আমি 2 হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, না হলে কি এটা লেগে যাবে হাতে। যতটা সম্ভব হাত দিয়ে একটুখানি এভাবে ছড়িয়ে নিচ্ছি। এটার বেলনি দিয়ে বেলতে হবে না, হাতের সাহায্যে এভাবে করে করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। খুব বেশি একটা পাতলা করব না, একটু মোটা করেই রাখবো। এই দেখুন, সেম ভাবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। এবারে একদম হালকা আঁচে রেখে ঢাকা দিয়ে দেব। তো একদম হালকা আঁচে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে উল্টে নেব, উল্টে ওই দিকটা এভাবে করে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিট।
তো এই দেখুন এখানে এই দুটো তৈরি হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। প্রথমগুলোর একটু কালারটা বেশি এসে গেছিল, তো এবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে করে বাকিগুলো তৈরি করে নেব। তো এই দেখুন এখানে মোটামুটি আমার সবগুলোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম নামমাত্র তেলে কিন্তু এগুলো ঝটপট ভেজে নিতে পারবেন। তো এখানে রেডি হয়ে গেল একদম নরম তুলতুলে দুধ বানরুটিও বলতে পারেন। খুব সহজে একবার বাড়িতে আপনারাও তৈরি করে দেখবেন। বিশ্বাস করুন মুখ ফিরবে না খেতে খেতে। যতই খাবেন দেখবেন ততই খেতে ইচ্ছে করবে। চা দিয়ে বলুন, তাছাড়া যে কোনো তরকারির সাথে বা হালকা খিদের জন্য দারুণ একটা টিফিনের রেসিপি। এই দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে স্পঞ্জি। কি দারুণ দেখতে লাগছে, এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।